আচ্ছা, আলহামদুলিল্লাহ, রোজার প্রেক্ষিতে নতুন করে আমাদের এক ভাই আজাদ, আমাদের পুরনো সাথী, বিশেষ অনুরোধ করেছেন নতুন ভাইদের জন্য সূরা জুমার শেষ রুকুটা পড়ে শোনাতে। তো সূরা জুমার দুটো রুকুই এমন ওতপ্রোতভাবে জড়িত যে এর কোনো একটি আয়াতকে বাদ রেখে অন্য আয়াত তেলাওয়াত করা অর্থহীন হয়ে যাবে। তো আমি এই জন্য ছোট্ট একটা সূরা, তাই না, মাত্র 11খানা আয়াত আমি তেলাওয়াত করছি। সকলে যদি একটু একসাথে মনোযোগ দিই, হয়তো আল্লাহ আমাদেরকে এটা বুঝ দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 62 সূরা জুমা। জুমা। হ্যাঁ, একটু আন্তঃকথনটা বন্ধ হলে ভালো হয়। হ্যাঁ, মাদ্রাসায় পড়া পোলাপান এক জায়গায়, দেখো এই এক জায়গায়, এরা হলো ডিস্টারবেন্সের এলিমেন্টের। এরা কাউকে গ্রাহ্য করে না, ওদের কথা যেখানে আছে সেখানে ওরা বলবে। এখানে তুমি কোরআন পড়ো, স্বয়ং আল্লাহ এসে দাঁড়াক, তুমি দেখবা যে ওরা ওদের কথা বলতেছে, ঠিক না? ওই দেখো সাক্ষী দেয় হুজুর, ওই হুজুর আলহামদুলিল্লাহ, ওর দোয়া, ওর জন্য দোয়া, সকলে দোয়া করো, ও ফিরেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল জুমা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা কিন্তু একটু আগে সূরা কাফের বাস্তবতা আমরা দেখেছি, এবং শেষে আমরা এটাও দেখে এসেছি, হ্যাঁ, শেষ ইয়াতে আমরা এটাও দেখে এসেছি যে আমাকে কি করতে বলেছেন আল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু হলো, এবং এর কন্টিনিউশনটা কিভাবে রাখতে বলেছেন সেটা দেখো, তাই না? ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। আবার বলছেন ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু। আর এখানে এসে বৈশ্বিক যে পরিস্থিতি, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, স্বয়ং সৃষ্টিকর্তা তিনি বলছেন যে প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য। সাব্বাহা, তসবিহ করছে, এটা আমরা বাংলায় বলি। তসবিহ করা মানে নির্দেশ মতো কাজ করা। যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে তাই করে যাচ্ছে। একটু খেয়াল করো, আমরা কোরআনের একদম বিছানো দেখি ব্যাপারটা, লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ। বাংলায় তর্জমা করি আল্লাহ। একটু খানিক আমরা মনে করি এগুলো সব আল্লাহ, কিন্তু এইখানে একটু পার্থক্য হয়ে যায়। লিল্লাহ থেকে ব্যাপারটা পার্থক্য হয়ে যায় এই, সব কিছুই আল্লাহর জন্য। হ্যাঁ, একটু কথাটা পার্থক্যটা বুঝে নাও। একটা হলো এই বাড়িটা কার, এই বাড়িটা আমার, এটা একটা বোধ। আর একটা জিজ্ঞাসা, এই বাড়িটা কার জন্য, এইটা আমার জন্য। সম্পূর্ণ দুটি বোধ না? বলেন সাংবাদিক সাহেব, বোধ দুই রকম না? তো আমরা যদি বলে দেই উদরপিণ্ডি বুধর ঘাড়ে ফেলার মতো, এর বাস্তবতা বোঝো, উদরপিণ্ডি বুধর ঘাড়ে, তো ওই রকম আর কি। এইগুলো কার? সব আল্লাহ। এটা হলো রেসপন্সিবিলিটিহীন একটা কথা বলে দেওয়া। আর যদি বলি লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়াল, আল্লাহর জন্য এভরিথিং, যা কিছু আছে এই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে, এটা স্পেসিফাইড হয়ে যায়। আমি লিখেছিলাম আল্লাহর পারপাস সার্ভ করার জন্য, তার উদ্দেশ্য করবে, হ্যাঁ, লিল্লাহ, আল্লাহর জন্য। এভরিথিং হি ক্রিয়েটেড ফর হিম। কথা বলছো? একটা হলো যে এই জমিদারি কার, এই জমিদার অমুক জমিদার, এটা একটা ভিন্ন কথা। তো ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আকাশে আছে, যা কিছু পৃথিবীতে আছে, সকলেই যার যার অবস্থা অনুযায়ী কাজ করে যাচ্ছে আল্লাহর জন্য। আল মালিকুল কুদ্দুস, যেহেতু তিনি নিরঙ্কুশ একত্বের অধিকারী। আল মালিক আল কুদ্দুস, তিনি কিরকম মালিক? যিনি কুদ্দুস। আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী।
হুয়া, এই তিনি, আল্লাযী, যিনি, বাসা ফিল উম্মিয়িন, প্রকাশ করেছেন কিতাব না জানা লোকদের মধ্যে, রাসূলান, একজন বার্তাবাহক তার, মিনহুম, ওই কিতাব না জানা লোকদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে আবৃত্তি অনুশীলন করে তাদের তারই বাণী ও বার্তা, ওয়া ইউজাক্কিহিম, এবং তাদেরকে পরিশোধনের উৎসাহ যোগায়, পরিশুদ্ধ করে তোলে না। পরিশুদ্ধি আল্লাহর কাছে, আল্লাহ ইউজাক্কি মাইয়াশা, সূরা নিসা। তুমি কি তাদেরকে দেখেছো? আসলো না? হ্যাঁ, আমারও পরিবর্তন, তো একই। হ্যাঁ, আমাদের কথার তো আমাদের বোধের পরিবর্তন হবে আল্লাহর দান অনুযায়ী। না না, এটা নিয়ে তুমি যখন একদম লাগাতার চিন্তা করতে থাকবা যে কোরআনে আয়াত শুনলেই কেউ পরিশুদ্ধ হয়ে যায়, মানে তুমি যখন অ্যাপ্লিকেশনে যাবো তা তো হচ্ছে না। মক্কার লোকেরা তো হয়নি, 13 বছর তো শুনিয়েছেন। কিন্তু তাদেরকে পরিশুদ্ধ হতে বলেন বা পরিশুদ্ধির উৎসাহ যোগান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তাদেরকে জ্ঞান দেন লিখিত বিধান সমূহের, ওয়াল হিকমা, এবং কেন কি জন্য এই কিতাব দেওয়া হয়েছে তার। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, এই জায়গাটা, যদিও এই লোকেরা ছিল জাস্ট বিফোর দ্যাট, অব্যবহিত আগেই একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। ও আখারিনা, এবং আছে অন্যরাও, মিনহুম, তাদের মধ্যে, অর্থাৎ এই মানুষের মধ্যে, লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তাদের সাথে মিলিত হয়নি তারা, এই আমরা, লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তারা, সেই 1500 বছর আগে বলা কথা যে আছে তাদের মধ্যে, এখনো তারা মিলিত হয়নি তাদের সাথে, অর্থাৎ আমরা এখন 1500 বছর পরে রসুলের বলা, আল্লাহর বলা এই কালাম, রসুলের বলা এই কালাম নিয়ে আমরা এগোতে চেষ্টা করছি। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। যালিকা ফাদলুল্লাহ। রকিব, এবার 3 আয়াতের যোগফল টানো, অর্থাৎ এই ইউজাক্কিহিমকে কেন ওইভাবে আমি বললাম, অর্থাৎ এটা আপেক্ষিক হয়ে গেল। এখন এই কথা এখানে এসে আপেক্ষিক হয়ে গেল এইভাবে যে ওইটা একটা অনুগ্রহ আল্লাহর। কথাটা কি বোঝা গেল? বাসা ফিল উম্মিয়িনা, কথাটা বুঝছো? বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। এটা একটা প্যাকেজ হয়ে গেল। অর্থাৎ যদি এইটা আল্লাহ কাউকে দেন, এটা একটা অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, আজাদ, বিকজ ইউ আস্ক ফর ইট, এটা তিনি দেন। তার মানে রেসালাত এখানে উন্মুক্ত হয়ে গেল। হ্যাঁ, হতে পারে এমন যে এটা তিনি দেন যে চায়। ওয়াল্লাহু যু আল ফাদলিল আযীম। এইখানে একটা কথা আছে, যেমন রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, এই যে কথার পিঠে কথা চলে আসে, লম্বা হয়ে যায়। কথা চলে আসে এইভাবে যে রাসূলকে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মা আল কিতাব, নয়, তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, বলে আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। আবার আরেক জায়গায় বলেছে, তুমি তো চাওনি এই রিসালাত তোমাকে আমি দিই, আমি দিয়েছি। তো এখানে ওইরকম, এটা কিন্তু একটা কমন ঘোষণা, এটা কিন্তু স্পেসিফিক্যালি আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলা কথা নয়।
এটাকে যে তুমি তাবিলে আমে নিয়ে যাও, তাবিলে খাস তো আছেই মোহাম্মদ রসুল্লাহ, বিশেষ প্রেক্ষিতের ব্যাখ্যা, আর তাবিলে আমে যদি নিয়ে যাও, এই আমাদের একাল পর্যন্ত বা একদম কেয়ামত পর্যন্ত যদি এই সূরার নিরিখটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে, বোধটা কি হবে, তাহলে এই মূর্খদের কিতাব না জানা লোকদের মধ্যেও একজন লোককে আল্লাহ জাগাতে পারে। বুঝছো? তারপর ঘুম আসে কেমনে? আয়া পরে কথাটা বুঝছো? তাহলে এইটা আমাদের এই প্রেক্ষিতের মধ্যেও কিন্তু সকলেই যেন এই আশায় হই যে এমন সময় হতে পারে যে আল্লাহ আমাকে দিয়েও বলাতে পারেন। মানে আমার এই প্রেক্ষিতটা বদলেছে কেন, কথাটা বুঝছো? কথাটা এই কারণ কি এটাকে সাধারণায়ন করা হয়েছে, জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এই জন্যই আর খাস থাকেনি রসুলের বেলায়, আল্লাহর। তো আল্লাহু যু আল ফদলিল আযীম, এবং আল্লাহই একমাত্র অধিকারী এই মহান এই অনুগ্রহের। তাহলে এটা কি সর্বজনীন হলো না? হ্যাঁ, হলো কি না? আচ্ছা, মাসালু আল্লাযীনা হুমিলুত তাওরাত, উপমা তাদের যারা বইবে বলে, বহন করব বলে নিয়েছিল তাওরাত। হুমিলু, হ্যাঁ, মানে আল্লাহ একটা সুটকেস নিয়ে বলছেন যে কে বহন করবে, তারা নিয়েছিল যে আমি বহন করব, আমরা বহন করব। তো হুমিলু, আল হামলু হুমিলু, একটা বোঝা সে বহন করবে, তওরাতের বোঝা বহন করবে বলে সে নিয়েছিল। সুম্মা লাম ইয়াহমিলুহা। এখন এই জায়গাটায় আরো একটা, কোরআন কিন্তু একটা দুর্বহ বোঝা। এর ভার বহন করা সম্ভব না যদি আল্লাহ না সহায়তা করেন। সানুলকি ইলাইকা কওলান সাকিল, এ বড় ভারী কথা, একেবারে মানে অন্তর বা মন আকুলি বিকুলি করে এটা, এর বোঝা যদি আসলেই ওহী হয়, তাহলে মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, এখন সেই গাধাগুলোর মতো, ইয়াহমিলু আসফারান, আসফারান আসফারান, এখন বয়ে বেড়াচ্ছে বইয়ের বোঝা, বহু বইয়ের বোঝা বয়ে বেড়াচ্ছে। পাওয়া গেল? তো বিইসা মাসালুল কওম, জঘন্য উপমা এই জাতির, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা উপেক্ষা করেছে, যারা অগ্রাহ্য করেছে আল্লাহর বাণী ও বার্তা সমূহ। মানে কেন এখন কিতাবের বোঝা ছেড়ে, কেন এখন কিতাবের বোঝা ছেড়ে তারা বইয়ের বোঝা বহন করছে? এখানে একটা ভেদের কথা একটু দেখে নাও। স্পেসিফাইড তওরাত, তওরাত এখানে মেনশন, রাইট? আর তওরাত একটা মাত্র কপি যা পাথরে লেখা। স্লেট, পাথরের স্লেটে লেখা। আমরা যারা ছোটবেলায় স্লেট পেন্সিলে যারা লিখেছি, কথাটা বোঝো, ওটা কপি কিন্তু একটা, তারপর ওই হুজুরদের দ্বারা কপি করানো হয়েছে, এবং সেটা কোরআন সাক্ষী দিচ্ছে ওর কিছু তোমরা গোপন করো, অধিকাংশই পিছনে লুকিয়ে রাখো, ইত্যাদি ইত্যাদি, তো আমরা পড়েছি এগুলো। এইখানে যে বিষয়টা, সেই বিষয়টা বুঝছো, এখানে উল্লেখ করার বিষয়টা কি ছিল? তাওরাতের দায়িত্ব নিয়েছিল বহন করবে বলে। এখন তারা হাজারো কিতাব বানিয়ে, যেমন আমরা, দায়িত্ব ছিল একখানা কিতাবের, আমরা এখন এমন হাজারো নয়, কোটি কোটি বই লিখেছি আমরা। কারণ সেই কালে তো আর ট্রাক ছিল না, আল্লাহ বোধহয় জানতেন না যে ট্রাকের মতো একটা জিনিস আবিষ্কার হবে, তাহলে এখানে ট্রাকের কথা বলতেন। মাআযাল্লাহ, প্রখ্যাত আলেম, যাই হোক।
আল্লাহ মাফ করুক। ওয়া বিসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এখন এর সাথে এর ম্যাচিংটা কি? যারা তওরাত বহন করবে বলে দায়িত্ব নিয়েছিল, পরে আর বহন করেনি, ফলে সেই গাধা হয়েছে যে এখন হাজারো কিতাবের বোঝা বহন করে। অপরাধটা কি? আল্লাহর আয়াতকে মেনে নেয়নি। বুঝে নাও। ঠিক আজকে আমার যেমন কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। ভাই তুমি মানো? ভাই আমি তো জানি না ভাই। লেখাপড়া কতদূর করেছো? মেট্রিক পাস করেছি, আইএ পাস করেছি, বিএ পাস করেছি, এমএ পাস করেছি, পিএইচডি করেছি। কোরআন জানো না? ভাই পড়া হয়নি, সরি, সময় নেই, তাই না? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাহলে মূল ডিফেক্টটা কোথায় থেকে গেল? কাযযাবু বিআয়াতিল্লাহ। বাস, ইউ আর টোটাল ডিসকোয়ালিফাইড। এই জন্য আল্লাহ সর্বনাশ করে যারা নিজেদের, তাদেরকে আল্লাহ পরিচালিত করেন না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলো ওহে তারা যারা ইহুদি হয়েছ। এদিকে তাকাও। হাদু, যারা নিজেরা নাম ধারণ করে তাবলিগ জামাত হয়েছ, নিজেরা নাম ধারণ করে শর্ষিনা হয়েছ, হিজবুল্লাহ হয়েছ, চরমনাই হয়েছ, আমরা অমুক, তাদেরকে বলছে ইন জামতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ মিন দুনিন নাস। দেখো, এই কথাটা আমি যে মেনশন করলাম আমাদের দেশে প্রচলিত কিছু দলের কথা, কেন করলাম? যদি তোমাদের এই রকম কোনো বিশেষ দাবি থেকে থাকে যে তোমরাই আল্লাহর বন্ধু, তোমরাই আল্লাহর আপনজন, তারাই সঠিক, আর কোনো মানুষ নয়, মিন দুনিন নাস, সকল মানুষের বিপরীতে, ফাতামান্নাউল মউত, এই যে আল্লাহ লিটমাস টেস্ট দিয়েছেন, ভাই তাহলে তোমরাই দুনিয়াতে কি চাও? জান্নাত খালি পড়ে আছে, হাহাকার করেছে, আর তোমরা এখানে এইখানে নিকৃষ্ট জায়গায় কেন থাকো? তাহলে যেহেতু মরার আগে তো আর ওখানে যাওয়া যাবে না, তাহলে তোমাদের তো কামনা করতে হবে মৃত্যুর। প্রভু এখান থেকে নিয়ে যাও, মেলা ঝামেলার জায়গা। যেমন আমরা এই যে বোন, এই যে বুড়ি যাবে না, তবুও যাবে না। জিজ্ঞেস কর, এখন যদি বলি যে বউ আসছে কিন্তু দেবের দৌড়। এই পৃথিবীতে ঝামেলা বাঁধানো ছাড়া আর কিছু নেই বাকি, তারপর এখানে থাকবে। তো এখন যারা আল্লাহর প্রিয়জন বলে দাবি করছো, হে ভাই, নিজেরা ইসলামী দোকানদারি করছো, এজেন্সি করছো, কোম্পানি খুলে বসেছো, ভালো কথা। তোমাদের মধ্যে এই আকাঙ্ক্ষা কেন নাই যে তোমরা কত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাবে? এখন এখানে আল্লাহ ভেদ কি দিচ্ছেন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। ওয়ালা তামান্নাউনাহু আবাদান, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও এরা সেইটার আশা করবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, যা আগাম পাঠিয়েছে তাদের কর্ম, হাত দিয়ে কামাই করে যা তারা আগাম পাঠিয়েছে, এরা কিছুতেই মৃত্যু কামনা করতে পারে না। এখন এইখানে একটু দাঁড়াবো এই কারণে, আসলে মৃত্যু কামনা একটা জীবনের বাস্তবতা। এটা তুমি যদি এমনি এর বাস্তবতার কাছে না পৌঁছাতে পারো, এমনি ভেবেও দেখতে পারো ব্যাপারটা, একটা উপকার পাবা তুমি। যেমন খুব সাধারণ একটা সরল ব্যাপার, আচ্ছা মরাটা যদি অনিবার্য হয়, মরাটা যদি অনিবার্য হয়, আমি সেটা ভাবতে পারি না কেন? কারণ আমি ভাবতে চাই না, আমি ভাবতে চাই না। আর যদি আমি যেটা চাই না সেটা আমি করতে চাই, নাহা নফসা আনিল হাওয়া, কারণ ভাবতে আমার হাওয়া আমাকে দেয় না। তো আমি সেটাকে অতিক্রম করে আমি ভাববো
যে আমাকে তো যে কোনোভাবে মরে যেতে হচ্ছে, বলো আমাকে তো যে কোনো অবস্থাতে, আজ হোক কাল হোক 20 বছর পরে হোক 25 বছর পরে হোক, মরে তো যেতেই হচ্ছে। আচ্ছা, এরপরে কোথায় যাচ্ছি এ সমস্ত জানাশোনা বাদ দাও, তাহলে সে মরার দিকে আমি নিজে একটু এগিয়ে গেলে কেমন হয়? আমরা কিন্তু দেখেছি ইন্না সাআতা আতিয়াতুন, ওটা আসছে। ও আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি ওটা গোপন রাখবো। লেতুজজা কুল্লু নাফসিন লিমা সাআ তাসা, তার জন্য সে কি চেষ্টা করেছে। আর এখানে কি হলো, ওয়ালা তামান্নাউনাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুন বিয-যালিমিন, আল্লাহ পূর্ণ অবগত এই সমস্ত আত্মসর্বনাশীদের ব্যাপারে। কুল ইন্নাল মাউতা, তাদেরকে বলো যে দেখো মৃত্যু, আল্লাযী, এমন এক জিনিস, তাফিরুনা মিনহু, পালিয়ে বেড়াচ্ছ তোমরা তা থেকে, ফাইন্নাহু মুলাকিকুম, হ্যাঁ, সে তো এসে তোমাকে সালাম দেবে, ভাই কেমন আছেন। হ্যাঁ, ওই তো সে এসে বলবে যে ভাই কেমন আছেন। তো কুল ইন্নামাল মাউতু আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কোথায়? যিনি জানেন সকল অদৃশ্য এবং দৃশ্য, ফায়ুনাব্বিউকুম, সেখানে তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআত। আচ্ছা, এই জায়গায় একটা সাক্ষ্য হিসাবে আপনাদের সামনে একটা দলিল আমি রাখবো। আরবি ভাষায়, আরবি জগতে এই ইয়াউমাল জুমা ছাড়া আর ইয়াউমাস সাবত ছাড়া আর কোনো দিনের কোনো নাম নেই। আমাদের শুক্র আছে, শনি আছে, রবি আছে, সোম আছে, মঙ্গল আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে। আর আমাদের বাংলা ভাষায় এই যে দিনের যে সপ্তাহের চক্র, এগুলো সব গ্রহ নক্ষত্রের নাম অনুযায়ী। আমরা যেটাকে শুক্রবার বলি সেটা মুসলমানদের জুম্মা না, এটা শুক্র গ্রহের নাম অনুযায়ী। শনিও গ্রহের নাম হলো, বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি সব গ্রহের নাম, আমাদের এই সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্রের নাম। কিন্তু আরবিতে ইয়াউমাস সাবত যেহেতু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এটা আনঅ্যাভয়েডেবল, এড়ানো যাবে না। তো আমরা যেহেতু, তাদেরও একটা দিন আছে, আমাদেরও একটা দিন লাগবে। হ্যাঁ, যেমন হ্যাঁ, এখন আমরা এই জন্য শুক্রবার বানাইছি। আমি আসছি ওখানে, পরে আসছি। এই শুক্রবারটা আমাদের বানানো। আমরা এটা বলবো কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, আয়াত 6-এর সম্বোধনটা একটু দেখো। কথা বুঝছো তো? কিতাব ছাড়া কোনো জাতির নাম হয় না, হয় না। তো আমরা আজকের যে সারা বিশ্বব্যাপী প্রায় 1.5 কোটি মুসলমান আছি, এরা কিতাবহীন মুসলমান। আল্লাহর কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আছে? সাক্ষী দাও। তাহলে এরা আল্লাহর কিতাবের জাতি নয়, এটা তো ঠিক। এরা আল্লাহর কিতাবের জাতি না, এরা স্বঘোষিত ইহুদিদের মতো। এখানে তো কিতাবের দায়িত্ব দিয়েছিলেন এবং তারা নিয়েও ছিল। ঠিক একইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকেও কিতাবেরই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমরা তখন মেনেও নিয়েছিলাম যে এই দায়িত্বই আমরা বহন করব। সুম্মা লাম ইয়াহমিলুহা, এখানে তো মাসালুহুম মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত, কাদেরকে বলা হচ্ছে? প্রথমেই তো 1, 2, 3 থেকে 4 আয়াত পর্যন্ত এই মুসলমানদের কথাই বলা হলো।
মোহাম্মদ রসুল্লাহর কথাই বলা হলো, ইহুদিদের সাথে তুলনা করলেন কেন? কথাটা বুঝছো তো? এখন তুমি দেখো, আর একটা দ্বিতীয় টেস্ট হলো, আমরা যদি আল্লাহর প্রিয় ভাজন নিজেদেরকে মনে, রাব্বানি দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ, আমরা যদি আল্লাহর প্রিয় ভাজন মনে করি নিজেদেরকে, তাহলে মৃত্যুটা একটা আকাঙ্ক্ষা হবে, মৃত্যুটা ভয়ের হবে না। এই বাস্তবতা যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে বুঝতে পারা যায় মৃত্যুটা তো ভয়ের কিছু নাই, ভয়ের কিছু না। মৃত্যুটা এই দেহটা, এই গান্দা দেহটা ত্যাগ করে এক পবিত্র জীবনে প্রবেশের গেটওয়ে, সিংহদুয়ার। তো সেই জন্যে তোমরা যেই মৃত্যুকে ভয় পাচ্ছ, ওটা যখন এসে বলবে ভাই হ্যালো, তাই না? যেমন এখানে নমরুদকে ফেরাউনরে তাড়াইছি, এখন ওই আমাকে একজন ইন্টারনেটে দেখালো, তো ফেরাউন এসে ফেরাউনকে তাড়াইছি, নমরুদ এসে বলে হ্যালো, মানে তারেক জিয়াকে আইসা বলে হ্যালো। এই ইউটিউবে দেখালো একজন। তো ইয়াউল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, এখন এখানে যখন তোমাদেরকে ডাকা হলো, এই সূরা যখন অবতীর্ণ হয় তখন রাসূলের কাছে আসতো আয়াত মানুষদের উপস্থিতিতে অনুপস্থিতিতে, লোকেরা কাজে কর্মে ব্যস্ত, এখানে সেখানে ছড়ানো ছিটানো, এবং তাদেরকে ডাকা হতো, আল্লাহর আয়াত এসেছে, এসে শুনে যাও, আগে এই ব্যাপারটা বোঝো। তখন কিতাবের কোনো লিখিত রূপ ছিল না। রসুল ইন্তেকালের, রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার 15 বছর পর হজরত ওসমান উদ্যোগ নেন, যেহেতু চারিদিক থেকে ডিমান্ড এসেছে কুফা, মিশরে, সিরিয়া, এখানে পাঠাতে হবে কপি, একখানা করে কপি দেন। তখন লিপিবদ্ধ করার প্রশ্ন হলো কোরআন। কাজে লিখিত রূপের কোনো কিতাব আল্লাহ তার রসুলকে দেখাননি, তিনি বলেছেন পরবর্তীতে লেখা হয়েছে। এই কথাটা বোঝা গেল? সবাই কি বুঝতে পারলাম? অর্থাৎ কোরআন যেই আকারে, কিতাব আকারে বা বই আকারে আমরা সামনে দেখতে পাচ্ছি, কিতাবের বাস্তবতা এটা নয়। কিতাব আল্লাহর কাছে লেখা, সেখান থেকে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে এসেছেন, সেটা মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে বলিয়েছেন, এরপরে লিখিত হয়েছে, এবং এগুলো সব আল্লাহর তত্ত্বাবধানে। যেমন মোহাম্মদ রসুল্লাহর আমলেও আল্লাহ ছিলেন, এখনও আল্লাহ আছেন, নাকি এখন নাই? আছেন, হ্যাঁ। এবং তখন যেভাবে ছিলেন এখনো সেভাবেই আছে। তো আল্লাহর তত্ত্বাবধানে এই কিতাব আছে। তো এই বাস্তবতাটা যেটা বোঝো, যে আমরা সৌদি আরবে থাকতে দিন গণনা করেছি এইভাবে, সাbt, সাbt, ইয়মা সাbt, একটি মাত্র দিন, যেহেতু কোরআনে আছে। খ্রিস্টানদের দিন শনিবার, আহাদ, ইয়মুল ইসনাইন দ্বিতীয়, ইয়মুল সালেস তৃতীয়, ইয়মুল রুবু, ইয়মুল খামিস পঞ্চম দিন, ইয়মুল জুমা। আগে এই সাক্ষীটা নিজেরা ভালো করে বোঝো। যেই আরবে এখনো দিনের নামের কোনো চল নাই, প্রচলন নাই, সেখানে ইয়মুল জুমা এলো থেকে? কি হুজুর? ইয়মুল আহাদ, ইয়মুল সানি, ইয়মুল সালিস, ইয়মুল রুবু, ইয়মুল খামিস। বছরের মাসের নাম একটা, শাহরু রমাদান, আর তো কোনো মাসের নাম নেই। মুহররম, সফর, জুলকাদ, জুলহাদ, তাই না? কোথায় পেলা তুমি? শাওয়াল, রবিউল আউয়াল, রবিউল সানি কোথায় পেলা? আরে বাবা, তার থেকে 4টি মাস, কথা বুঝছো? কিন্তু সেটা তো নাম খালি একটা, শাহরু রমাদান। মানে শাহর বলতে মাসের নামের কোনো আর তো কোনো জিকির নাই। আমি অন্য কোনো বিতর্কে যাচ্ছি না। ঠিক একইভাবে দিনেরও কোনো নাম নেই।
তুমি খ্রিস্টানদের আসো, সানডে, মানডে, টুয়েসডে, প্রত্যেকটা ডের মানে আছে। আরবিতে দিনের কোনো মানে নেই। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, জুম্মার দিন। ওটা হতো আসলে ষষ্ঠ দিন, শনিবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াওমাল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। প্লিজ প্লিজ। মিন ইয়াউমিল জুমাতে এই বিষয়টা কি প্লুরাল কে মিন করে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। তো কোনো এক জড়ো হওয়ার দিনে, জড়ো হওয়ার দিনগুলোর মধ্যে দ্যাট ইজ টোটালি আনসার্টেন, এনি ডে ক্যান বি। কথা বুঝছো? এখানে কিন্তু জুম্মার দিনে তোমাদেরকে ডাকে, এটাকে স্পেসিফাইড করা হয়েছে যেহেতু জুম্মা আমাদের লাগবে কোরআন ছাড়া। হ্যাঁ, তাহলে আমরা যে কোরআন মানি না তার জন্য জুম্মার খুতবাই হলো সবচেয়ে বড় প্রমাণ। কথা বুঝছো? যে তুমি কি কইবা মিয়া, তোমার কথা তো ভাস করে উঠে রেখে দিছি, আমরা খুতবা কইতে পারি না? যেখানে যেই হাদিসের দোহাই দেয়, এখানে হাদিস শোনাই। হ্যাঁ, এখানে হাদিস শোনাই এইভাবে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, ছিল আল্লাহ রসুলের দুটি খুতবা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, দুটি খুতবা, দুটি ভাষণ। কথা বুঝছো? ওয়া ইয়াজলিসু বিহিমা বাইনাহুমা, তিনি বসতেন তার মাঝখানে। কথা বুঝছো? ইয়াতলু আয়াতিল্লাহি ওয়া ইউযাক্কিরু বিহিমা, আল্লাহর আয়াত পড়ে শোনাতেন এবং তা নিয়ে আলোচনা করতেন। হাদিসে আছে কোরআন শোনাতেন। হ্যাঁ, হাদিসে আছে কোরআন পড়তেন আল্লাহ রসুল, এই ছিল তার দুখানা খুতবা, মাঝখানে তিনি বসতেন। তো 12 চাঁদের খুতবা এলো কই থেকে? তুমি তো মূর্খ মেয়ে মানুষ, তুমি কি বোঝো? 12 চাঁদের খুতবা বোঝো? তাইলে তুমি তো গোমরাহ মেয়ে লোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। একটু খেয়াল করো, আমরা মনোযোগ দিই। এখন এখানে যদি আমি তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, তাই না, ইয়াউমাল জুমআতি, মিন লাগবে কেন? বলো আজাদ, মিন লাগবে কেন? তাহলে জুম্মার দিন থেকে এটা হয়, ফ্রম দ্য ডে অফ জুমা। খেয়াল করি আমরা। আচ্ছা, যদি ওটাও সত্য হয় তাও যে বাস্তবতা নয় দেখাচ্ছি। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে যাও। খেয়াল করবা এই জায়গাটা, একটু টার্মটা খেয়াল করো। ছুটে যাও যেদিকে আল্লাহর স্মরণ বা আল্লাহর পাঠ্য এসেছে। ওয়াজারু আল বাই, এখন বন্ধ করো, পরিত্যাগ করো বেচা কেনা। যালিকুম খায়রুল লাকুম, ওই যে জিকরাগুলো আসবে ওইগুলো সম্পদ তোমাদের। এখানে বসে দোকানদারি করছো, কাজ করছো, যাই করছো, এইটা সম্পদ না। সম্পদ ওইটা যা রাসূলের কাছে এসে জড়ো হয়েছে, যা শুনতে তোমাদেরকে ডাকা হয়েছে। ইন কুনতুম তা'লামুন, অর্থাৎ ওটাই যে সম্পদ যদি তোমরা এই কথা জানতে। আচ্ছা, এখানে ওয়াফাইদা কুদিয়াতিস সালাত, এখানে যিকরিল্লাহ, এখানে সালাত, মানে গড়মিলটা একটু খেয়াল করো। যিকরিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সম্পন্ন হয়ে গেল সালাত, ওয়াহির সংযোগ হলো কিনা, অর্থাৎ তোমরা ওয়াহির সংযোগটা পেলে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপর যাকে বলে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সংযোগ স্থাপন করে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সংযোগ স্থাপন করেন নবীর উপরে, হে বিশ্বাসীরা তোমরাও সংযোগ স্থাপন করো তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। এই সহজ কথাটাকে আল্লাহ দরুদ পাঠান রসুলের উপরে, ফেরেশতারা করুণার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। বলো, যেখানে আল্লাহ এবং তার ফেরেশতারা একই সাথে একটি কাজ করে, সেটাকে আল্লাহ দরুদ পাঠান রসুলের উপরে, আর ফেরেশতারা তখন কি করে? তাহলে উল্টো হয়ে গেল না? আল্লাহ একটা কাজ করেন, ফেরেশতারা আর একটা কাজ করে। ফেরেশতারা প্রার্থনা করে, আল্লাহ পাঠায়। কোনটা আগে কোনটা পরে? এটা কি ফেরেশতারা চাওয়ার পরে আল্লাহ পাঠান, নাকি আল্লাহ দেওয়ার পরে ফেরেশতারা চায়? প্রশ্ন থাকে কিনা? ওখানে তো পরিষ্কার, ইন্নাল্লাহ, যাকে বলে যে না, আয়াত শুরু করো, আটকে গেল কোনো হুজুর? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ আগে, ফেরেশতারা তারপরে। তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রসুলের সাথে সংযোগ দেন, তার মানে ওহী পাঠান, সোজা হিসাব। ওহে যারা বিশ্বাস এনেছ রসুলের কাছে আসো, তোমরাও সেই সংযোগ নিয়ে নাও। একটা সহজ একটা ব্যাপার। সেইখানে ইয়ানাবি সালাম আলাইকা ঢোকাতে হবে, তাই না? সাল্লাল্লাহু আলা, তাই না হুজুর? তো ফাইদা কুদিয়াতিস সালাত, এখানে দেখো গড়মিলটা আগে আবার আমি স্মরণ করিয়ে দিই। যখন জমায়ের কোনো এক জমায়েতের দিনে তোমাদেরকে আল্লাহর ওহির জন্য ডাকা হয়, তোমরা ছুটে চলো এখনকার কাজকর্ম বেচাকেনা বাদ দিয়ে, কারণ ওইটা তোমাদের সম্পদ। এখন এই হাহাকার ব্যাপারটা এই জন্য যে দেখো, কোরআন যে আসলে সম্পদ আমাদের জন্য, এক একটা আয়াতের অনুশীলন যে সম্পদ হয়ে দাঁড়াবে, এটা বুঝবো কখন? যখন গিয়ে দেখবো কিছুই নাই আমার কাছে। কারণ আমার ওজনটাই নির্ণয় করা হচ্ছে প্রত্যেকটা আয়াতের বাটখারা দিয়ে। প্রত্যেকটা আয়াতকে যদি একটা করে গ্রাম ধরি, তো আমি কত গ্রামের ওজনে আমরা হব সেটা নির্ণয় হবে এ অনুযায়ী। তো সেটা তো আমরা বাদই দিয়েছি, বন্ধই করে দিয়েছি কিতাব। তো যাই হোক, সূরা জুমার যে ভেদটা আমাদের ভাই জানতে চেয়েছিল সেটা এই, যে কোনো এক জড়ো হওয়ার দিন, এখন বুঝতে পেরেছ, দ্যাট ইজ আনসার্টেন। সাক্ষী হিসাবে এনেছি আরবে প্রচলিত কোনো দিনের নাম নাই, অতএব ওই জুমার দিনটাও আরোপিত। তো ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম সালিহিন। আচ্ছা, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত সম্পন্ন হলো, অর্থাৎ ওহির কানেকশন সম্পন্ন হলো, রাসূলের কাছে কি কি ওহি এসেছে, কি কি জিকরা এসেছে, কি কি পাঠ্য এসেছে, তিনি তোমাদেরকে শুনিয়ে দিলেন। তো কাজটা শেষ হয়ে গেল, হলো। এখানে এই কুদিয়াতিস সালাতের ব্যাপারটা একটু খেয়াল করো। আহকাফ তোমার 46, একটু কষ্ট করো। আমাকে যখন খাটাচ্ছ তোমরাও খাটো। আমি রকিবের জন্য বলছি আর আজাদের জন্য। ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন আমি নিয়ে এলাম একটা দল, ছোট্ট একটা দল জিনদের মধ্যে, ইয়াসতামিউনাল কোরআন, খুব ভালো করে যেন শুনতে পারে এই কোরআন। ফালাম্মা হাদারুহু, দেখেছ, অতবর যখন তারা সেখানে উপস্থিত হলো, ক্বালু আনসিতু, তারা একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, হলো আজাদ, এখানে ফালাম্মা কুদিয়াতিস সালাত,
দেখেছো আজাদ, দেখেছো? শোনা যখন শেষ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহি মুনজিরিন, ছুটে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। আজাদ বলো, তুমি শুনতে চেয়েছো কুদিয়া মানেটা বুঝো কিনা? সম্পন্ন হলো, শেষ হলো। তো ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদেরকে আল্লাহ রসুলের ওহী সংযোগ দেওয়ার কথা শেষ হলো, কাজটা শেষ হলো, বাস্তবতা তো এটাই। ওহী আসে কার কাছে? আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সেটা কি করেন? মানুষকে বলেন, তাই না? এখন যারা যারা কানেকশন নেয়, সেটা কিভাবে নেয়? ওই কথাগুলোকে সত্য বলে মেনে নেয়। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কি স্যার, ঠিক আছে? তো যে সম্পর্ক বোধ করে, বিষয়টা তো তার জন্য। তো হিজরত করে যারা গেছো মদিনায়, কথাটা বুঝছো? তো তাদেরকে যখন ডাকা হয় কি কি ওহী এসেছে সেগুলো শোনার জন্য, ফাইদা কুদিয়াতিস সালাত, যদি যখন সম্পন্ন হয়ে গেল সেই ওহীর কানেকশন বা ওহীর সংযোগ, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো এই পৃথিবীতে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখন এইখানে আমরা বানিয়েছি ব্যবসা বাণিজ্য আবার চালু করে দাও। এক মিনিট, পরস্পর বিরোধিতা মানে সত্যের সাক্ষ্য, কথা বলছো, সত্য দিয়ে হতে পারে, সত্যের সাক্ষী মিথ্যা দিয়ে হতে পারে না। তা শুক্রবার হবে তাহলে কোরআনের আয়াত অনুযায়ী, যদি কোরআনের সূরা জুম্মা যদি জুম্মার দিন হয়, তাহলে সেদিন হবে পৃথিবীতে সবচাইতে কর্মমুখর দিবস। হ্যাঁ ভাই, কারণ সেই দিন তো আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, খালি মানুষ টোকাইব, খালি কুড়াবে সে আল্লাহর করুণা, চারিদিকে আল্লাহর রহমত পড়তে থাকবে আকাশ থেকে, তাই না? ওই যে বড় বড় শিলাখণ্ডের মতো, আর মানুষ খালি কুড়িয়ে কুড়িয়ে ঘরে আনবে। সেই দিন সারা মুসলিম বিশ্বে বন্ধের দিন কিভাবে হয়? গরুর মাংস, খাসির মাংস খাওয়ার দিন কেমন করে হয়? হ্যাঁ, মানে পরস্পর বিরোধিতার যে সাক্ষী দেয় কোরআন, আমি সেটা বলছি আর কি, যে আমাদের সেদিন হলো বন্ধের দিন, যেদিন আল্লাহর রহমত হয়। কি বলেন হুজুর? এবং ওখানে কি ফান্তাশিরু, কথা বুঝছো, ওয়াজকুরুল্লাহ কাসীরান, এবং প্রচুর পরিমাণে স্মরণ করো আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন, এবং আলোচনা পর্যালোচনা করো আল্লাহর, যেন তোমরা সফল হতে পারো। ওই দিন কাজ এইটা। ওয়াইদা রাআউ তিজারাতান। এখন এখানে আবার লক্ষ্য করো, আয়াতের 9তে সম্বোধন কাদেরকে? যারা বিশ্বাসী। বোঝা গেল? তাদেরকে কোরআন শোনার জন্য বা ওহী শোনাবার জন্য ডাকা হয়। সেখানে জড়ো হয়ে যেও, যা কাজ করছো সব বাদ দাও, ওইটা সম্পদ। এবং সেই সম্পদ কানেকশন যখন সম্পন্ন হয়ে যায়, এটা নিয়ে ছড়িয়ে পড়ো। কে কে উপস্থিত হতে পারেনি তার কাছে গিয়ে পৌঁছাও। স্থানীয় যারা জানে না তাদেরকে গিয়ে বলো যে ভাই আল্লাহর এই ওহী এসেছে আজকে, এই সপ্তাহে, বা এই আজকের এই দিনে, আমাদের এই জড়ো হওয়ার দিনে। এখন খেয়াল করো, ওয়াইদা রাআউ তিজারাতান, এখন সেই জড়ো হওয়ার দিনে এরা যখন দেখলো ব্যবসা, সিরিয়া থেকে কাফেলা আসছে, তাই না, অমুক যাত্রা পার্টি আসছে, আও লাহওয়ান, অথবা সার্কাস পার্টি আসছে, ইনফাদ্দু ইলাইহা, দৌড়ে গেল সেই দিকে।
ওয়া তারাকুকা কায়েমান, এবং ছেড়ে রেখে গেল তোমার একাকে দাঁড় করিয়ে। এখানে আছে ইল্লা আবু বাকারিন, ইল্লা ওমারিন, ইল্লা ওসমানিন, ইল্লা আলিয়িন, আছে না? আছে হুজুর? এখানে তো নাই এ সমস্ত নাম। মানুষের যে চরিত্রটা সেটা একদম না না, খেয়াল করো, সম্বোধনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেটাকে অস্বীকার করছেন না। কিন্তু তোমরা যে কিছুই হওনি এখনো, এখন এখানে তুমি সেই 8-এর আর 24কে জায়গা দাও, নিয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই না? ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল ইযা দাআকুম, মিলাও, লিংক করো, আসো। আল্লাহ যখন ডাকেন অর্থাৎ তার রসুল ডাকেন, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। একই তো জিনিস, এটা একই জিনিস কিনা? হ্যাঁ। তো সেখানে আল্লাহকে তারা ভিতরে ঢোকাবে কোত্থেকে? এর মধ্যে যাত্রাপার্টি চলে আসছে যে। তো এখানে তো কোনো ব্যতিক্রমহীন ভাবে বলে দেওয়া হলো তোমার একাকে দাঁড় করে রেখে সবাই চলে গেল। আর এটা তো আর আমি বলিনি ভাই, এখানে তো কোনো ব্যতিক্রম নাই। ইল্লা আবু বাকারিন, ইল্লা ওসমানিন, ইল্লা, তাই না, অমুক্ত মুয়াবিয়াতিন, নাই তো, কোনো ব্যতিক্রম নেই এখানে। এভরিওয়ান, ইউ বিন অ্যালোন স্ট্যান্ডিং। বলো তো, আপনাদের জুম্মার দিনের কোরআনী বাস্তবতা দেখলেন? রসুলকে দাঁড় করিয়ে রেখে সকলে যাত্রাবাড়ির খোঁজে, ব্যবসার খোঁজে চলে, হোলসেলে আসে, ওখানে হোলসেলে বিক্রি করবে, এসব দোকানদারি করবে। অথচ রসুলের কাছ থেকে যা পেয়েছো সেই মেসেজ নিয়ে ছড়িয়ে পড়ো চারিদিকে, আর ওনারা বলছেন দোকানপাট খুলে বসো। হ্যাঁ, সত্য হয়েছে, ব্যবসা বাণিজ্য এবার চালু করে দাও, সব ঠিকঠাক মতো। তাও তো হচ্ছে না, সেটাও তো বন্ধের দিন। আমি সেটাই তো বললাম। হ্যাঁ, সেটা তো ওই মার্কেটে মার্কেটে, মসজিদের নিচে। এবং আরেকখানা হাদিস বলি যে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। সবচাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। এই দুটো একসাথে মেলায় কোথায়? মুসলমানরা। হ্যাঁ, বলেন বলেন হুজুর, আপনাদের হাদিসই বলছি আমি। ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান, যখন দেখলো তারা ব্যবসা এসেছে এবং দেখলো বিনোদন এসেছে, ইনফাদ্দু ইলাইকা, খুব কষ্ট হয় আয়াতটা পড়তে। সেই দৃশ্য যখন কল্পনা করি তখন বুঝতে পারি যে আল্লাহ রসুল সেই কষ্টও সহ্য করেছেন। অনেক আশা নিয়ে ডেকেছেন আল্লাহর আয়াত বলার জন্য, যেই ডুগডুগির বাদ্য শুনলো সবাই চলে গেল, আল্লাহ রসুল একা দাঁড়ানো। রেসালাতের কাজ করতে পারলে অনুভব করতে পারবা ওই ব্যথা সহ্য করা যায় না। বুঝছো, আল্লাহর বান্দারা এসেছে, হিজরত করেও এসেছে, কষ্টও করছে, আল্লাহর আয়াত এসেছে শোনাবো বলে, কেউ শুনছে না। তো ওয়াতারাকুকা কায়মান কুল মা ইনদাল্লাহি খায়রুন, যা দেখো যা আল্লাহর কাছে আছে সেটাই সম্পদ। মিনাল লাহবে ওয়া মিনাত তিজারাত, বিনোদনকে আল্লাহ এনেছেন, সেই বিনোদন এবং সেই ব্যবসা থেকে। আল্লাহু খায়রুর রাযিকিন। এখানে তাহলে এই রেজেক কি? এবং আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতাদের মধ্যে। তো এখন এইরকম কোরআন পড়তে গেলে সব উল্টো পাল্টা দেখলে মাথা ঠিক রাখা যায় না, কষ্টও হয়, তাই না জিনিসটা, এবং আসলে আমরা ভুল বুঝি এই জন্যই। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের জন্য আমরা তেলাওয়াত করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
কি নে ভাই হইছে ব্যাটারি একদম শেষ পর্যায়ে হ্যাঁ শেষ 2% আছে। এই এটা অনেক ভালো হয়ে গেছে। ওই পিস লেগে গেছে বলবো না কিতাব পড়ে যাবে আগের মতোই 12টা 3টা 12টা 3টা এখন আরো সময় এক্সটেন্ড করতে বলে একদম সেই এটা নিজে কাট দিয়ে এই করতে সেই আরো অনেক করে এবছর সেটা আরো করে